হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি পড়ছি ভগবদ গীতার যথাযথ সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাজ্য শ্লোক নম্বর 10। যত্ত যজায়মং গতরস্বয়মক্তি বর্জতিতময়ম চ সতয়ম উচ্ছিষ্টতমং অপি জয় অমেধ্যায়ম ভুজনয়ম তপস্য প্রিয়াম। গীতার গান। বাসি সত্য গত রস পচাবা দুর্গন্ধ উচ্ছিষ্ট অমত্ত সেই খাদ্যতম সাধ্য। ধন্যবাদ। আহারের এক মুহূর্তের অধিক পূর্বে রান্না করা খাদ্য বা নিরস দুর্গন্ধযুক্ত বাসি এবং অপরের উচ্ছিষ্ট দ্রব্য বা অমেধ্য দ্রব্য সেই সমস্ত তামসিক লোকদেরই প্রিয়। খাদ্যর উদ্দেশ্য হচ্ছে আয়ু বর্ধন করা, মনকে পবিত্র করা এবং শরীরের শক্তি দান করা। সেটি হচ্ছে তার একমাত্র উদ্দেশ্য। পুরাকালে মুনি ঋষিরা যেন বলদায়ক এবং আয়ুবর্ধক সমস্ত খাদ্য দ্রব্য নির্বাচন করে গেছে, যেমন দুগ্ধজাত খাদ্য, শর্করা, অন্ন, গম, ফল এবং শাকসবজি। যারা সাত্ত্বিক ভাবাপন্ন তাদের কাছে এই ধরনের খাদ্য যেন অত্যন্ত প্রিয়। অন্য কিছু খাদ্যদ্রব্য যেমন ভুট্টার দই এবং খুব একটা সুস্বাদু নয়, কিন্তু দুধ বা অন্যান্য কোনো খাদ্যের সঙ্গে মিশ্রিত হওয়ার ফলে সেগুলি খুব সুস্বাদু হয়ে ওঠে। তখন সেগুলি যেন সাত্ত্বিক আহারেই পরিণত হয়। এই সমস্ত খাদ্যগুলি যেন স্বাভাবিকভাবে পবিত্র। এই সমস্ত খাদ্যদ্রব্য মদ্য, মাংস আদি এবং অস্পর্শ বস্তু থেকে যেন সম্পূর্ণভাবে স্বতন্ত্র। অষ্টম শ্লোকে সেই সিদ্ধ বা ছেন্ন জাতীয় খাদ্যের বর্ণনা করা হয়েছে, তার সঙ্গে হত্যা করা পশুর চর্বির কোনো সম্পর্ক নেই। সমস্ত খাদ্যদ্রব্যের মধ্যে শ্রেষ্ঠ এবং সবচেয়ে যেন আশ্চর্যজনক যে খাদ্য, তাতে যথেষ্ট পরিমাণে স্নেহ পদার্থ আছে। দুধ, মাখন, ছানা এবং এই জাতীয় পদার্থে যে পরিমাণ স্নেহ পদার্থ পাওয়া যায় তাতে আর নিরীহ পশু হত্যা করার কোনো প্রয়োজনই থাকে না। শুধুমাত্র পাশবিক এবং মনোবৃত্তির ফলেই এই সমস্ত পশু হত্যা হয়ে চলেছে। সভ্য উপায়ে স্নেহ পদার্থ পাওয়ার পন্থা হচ্ছে দুধ। নর পশুরাই কেবল পশু হত্যা করে থাকে। ছোলা, মটর, গম আদিতে যথেষ্ট পরিমাণে প্রোটিন এবং অন্য সার পাওয়া যায়। রাজসিক খাদ্য হচ্ছে সেই সমস্ত খাদ্য যা তিক্ত, অত্যন্ত লবণাক্ত বা অতি উষ্ণ অথবা অতিরিক্ত শুকনো লঙ্কা মিশ্রিত, যার ফলে উদরে কফ উৎপন্ন হয়ে যেন স্পৃহা প্রদান করে এবং অবশেষে রোগ দেখা দেয়। আর তামসিক আহার হচ্ছে সেগুলি যেন তা টাটকা নয়। যে খাদ্য আহার করার কম করে 3 ঘন্টা আগে রান্না করা হয়েছে ভগবত প্রসাদ ব্যতীত, তা তামসিক আহার বলেই গণ্য করা হয়। যেহেতু তা পচনে বসতে শুরু করেছে, তাই এই সমস্ত খাদ্য দুর্গন্ধযুক্ত। সেগুলি যেন তমগুণ সম্পন্ন মানুষকে আকৃষ্ট করে, কিন্তু সাত্ত্বিক ভাবাপন্ন মানুষেরা তা সহ্য করতে পারে না। উচ্ছিষ্ট খাদ্য তখনই গ্রহণ করা উচিত যদি তা পরমেশ্বর ভগবানকে নিবেদিত হয়, অথবা তা যদি সাধু মহাত্মার বিশেষ করে গুরুদেবের উচ্ছিষ্ট হয়। তা না হলে উচ্ছিষ্ট খাদ্য তামসিক বলেই গণ্য করা হয় এবং তার ফলে রোগ সংক্রান্তিত শুরু হয়। এবং এই ধরনের খাদ্য তামসিক লোকদের কাছে যদিও সুস্বাদ বলে মনে হয়, কিন্তু সাত্ত্বিক ভাবাপন্ন মানুষরা এই ধরনের খাদ্য পছন্দ করেন না, এমনকি স্পর্শ পর্যন্তও করেন না। শ্রেষ্ঠ খাদ্য হচ্ছে সেই খাদ্য যা পরম পুরুষোত্তম ভগবানকে নিবেদন করা হয়েছে। ভগবদ্গীতায় ভগবান বলেছেন যে
শাক সবজি ময়দা দুগ্ধ আদি থেকে যেন প্রস্তুত আহার্য যখন ভক্তি সহকারে তাকে নিবেদন করা হয়, তিনি তখন তা গ্রহণ করেন। পত্রং পুষ্পং ফলং গোময়ং অন্তস্য ভক্তি এবং প্রেম হচ্ছে মুখ্য বস্তু, যা পরম পুরুষোত্তম ভগবান গ্রহণ করেন। কিন্তু এটিরও উল্লেখ করা হয়েছে যে বিশেষ বিশেষ বস্তু দিয়ে বিশেষভাবে প্রসাদ তৈরি করতে হয়। শাস্ত্রের নিয়ম অনুসারে প্রস্তুত এবং পরম পুরুষোত্তম ভগবানকে নিবেদিত প্রসাদ বহু বহু দিন পূর্বে প্রস্তুত হলেও তা গ্রহণ করা যেতে পারে, কারণ ভগবানের উদ্দেশ্যে নিবেদিত খাদ্যের নয়। তাই সব মানুষের জন্য খাদ্যদ্রব্য যেন নির্বাণ মুক্ত আহার্য এবং সুস্বাদু করে দিতে হলে সেগুলি পরম পুরুষোত্তম ভগবানকে নিবেদন করা উচিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জয় রাধে।